আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে পিঠার রেসিপি। মনে হচ্ছে আজকে বাসাতেই উৎসব লেগে গেছে, পিঠার উৎসব। যাই হোক, চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ে দারুচিনি, এলাচের ফল, শেষে আর তেজপাতা দিয়ে আগে থেকে নারিকেল কুড়ে রাখা সেই নারিকেলগুলো দিয়ে দিব। তারপর এর ভিতরে খেজুরের গুড় দিয়ে দিব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে অনুযায়ী গুড় দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে খাঁটি গরুর দুধ দিয়ে দিব আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। নানি দাদিদের বলতে শুনেছি মিষ্টি খাবারে হালকা লবণ দিলে টেস্টটা অধিক বেড়ে যায়। তারপর সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবার চুলা জ্বালিয়ে এটা সুন্দর করে রান্না করে নিতে হবে। এটা রান্না হতে থাকা আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। যখন দেখবেন এটার পানি শুকিয়ে এসেছে তখন ভালোভাবে নাড়তে হবে। পানি যখন একবারে শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। এই তো আমাদের নারিকেল আর গুড়ের পুরটা রেডি। এবার চলুন তিলের পুরটা রেডি করি। কড়াইটা ভালো করে তাতিয়ে নিয়ে এর ভিতরে পরিষ্কার তিলগুলো দিয়ে দিব। এবার তিলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না তিলগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। ভালো করে ভাজার পর তিলগুলো একটি শিলের উপরে নামিয়ে নিলাম। তারপরে তিলগুলো সুন্দর করে বেটে নিতে হবে। অনেকে আছে তিল না বেটেই পুর তৈরি করে, কিন্তু এটা বেটে পুর তৈরি করলে টেস্টি বেশি হয়। এবার বেটে নেওয়া তিলগুলোর ভিতরে একটু লবণ, দুটো এলাচের ফল, দুটো দারচিনি আর কিছু তেজপাতা দিয়ে দিতে হবে। এবার এর ভিতরে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে অনুযায়ী গুড় দিয়ে দিতে হবে। তারপর এর ভিতরে অল্প পরিমাণে একটু গরুর দুধ দিয়ে দিলাম। সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালো করে মাখার পর এবার চুলা জ্বালিয়ে দিতে হবে। আর এটা প্রথম থেকেই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন দেখবেন এটা একটু আঠালো টাইপের হয়ে গেছে তখন এটা নামিয়ে নিতে হবে। এবার রেডি তিলের পুরটি। আমি এদিকে সবগুলো পুর তৈরি করছি আর আমার শাশুড়ি এদিকে হাঁড়িতে নেট বাঁধছে। এই পিঠা তৈরির জন্য হাঁড়িতে নেট বাঁধলেও হয়, আবার ছিঁড়া মশারি কেটে বাঁধলেও হয়। যাই হোক, চলুন এবার ডালের পুরটা তৈরি করি। প্রথমে কলাইয়ের ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। এবার এটি একটি কড়াই ঢেলে নিয়ে তার ভিতরে একটু লবণ দিয়ে এতে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া আর আখড়া জিরা দিয়ে দিব। এবার এর ভেতরে কয়েকটা তেজপাতা, কয়েকটা দারচিনি, এলাচের ফল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন আর সাদা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে উপকরণগুলো মেখে নিব। সব উপকরণগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যাতে ডাউলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে এবার চুলা জ্বালিয়ে দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে একবার নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপর পাশে চালের গুঁড়া মাখার জন্য কড়াইয়ে পানি গরম করতে দিয়ে দিব। পানিটি ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন পানি খুব ভালোভাবে ফুটে গিয়েছে এ পর্যায়ে এর ভিতরে চাউলের গুঁড়া দিয়ে দিতে হবে। একদিক থেকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, আরেক দিক থেকে চাউলের গুঁড়া ঢেলতে হবে, না হলে আটার খামিরটি ভালো হবে না। এবার এটি সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এটি মেখে নিতে হবে। এবার এটি কিছুক্ষণ ধরে মাখতে হবে, না হলে কিন্তু পিঠা বানানোর সময় পিঠা ফেটে যাবে। যাই হোক, এদিকে আবার আমার ডাউলের পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন দেখবেন একেবারে পানি শুকিয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে ডালের পুর। সবগুলো তো খেজুরের গুড়ের তৈরি হলো, তাই ভাবলাম এবার একটু চিনি দিয়েও তৈরি করি। আগের নিয়মে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এটা জাল করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে নিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে নারিকেলের আরেক প্রকারের পুর। চলুন, সবগুলো পুর তো রেডি, এবার চলে যাই পিঠা বানাতে। পিঠা বানানোর জন্য আর্নাবের দাদি রুটি বানিয়ে একটা ঢাকনার সাহায্যে রুটি ছোট ছোট করে কেটে নিচ্ছে। এবারে ছোট রুটির ভিতরে যে কোনো এক প্রকারের পুর দিয়ে পিঠাটা ভালোভাবে তৈরি করে নিব। আমরা এদিকে পিঠা বানাচ্ছি আর আর্নাব কোথা থেকে যে দৌড়াতে দৌড়াতে এসে আমাদের সব পিঠাগুলো লন্ডভন্ড করে দিচ্ছিল। পরে ওর আব্বু বোঝায়ে বাহিরে নিয়ে গেল। যাই হোক, সবগুলো পিঠা তৈরি করার পর এবার নিয়ে যাব এগুলো ভাপ দেওয়ার উদ্দেশ্যে। এই দেখুন আমার 4 প্রকারের পিঠার ফাইনাল লুক। কমেন্টে জানায়েন পিঠাগুলো দেখতে কেমন লাগছে। চলুন এবার ভাপ দেওয়ার প্রসেসটা দেখে আসি। ভাপ দেওয়ার জন্য যে পাত্রটি তৈরি করে রেখেছিলাম এবার এর ভিতরে পানি দিয়ে দিব। পানি ফুটে যখন ভাপ উঠবে তারপরে একটি একটি করে পিঠা দিয়ে যে কয়টা পিঠা ধরবে পিঠাগুলো দিয়ে একটি কিছু দিয়ে ঢেকে দিতে হবে।
যাতে ভাপটা বের হয়ে না যায়। 4 থেকে 5 মিনিট পর ঢেকে রাখা পাত্রটি উঠায়ে দেখতে হবে পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা। পিঠাগুলো যদি সিদ্ধ হয়ে যায় তাহলে নামিয়ে নিতে হবে। এই প্রসেসে আমি সব কয়টা পিঠা ভাপ দিয়ে নিব। যাই হোক, সবগুলো পিঠা আমি এদিকে ভাপ দিয়ে নিচ্ছি, আর যেটুকু আটা বেঁচে ছিল সেগুলো দিয়ে আমার শাশুড়ি রুটি বানিয়ে ফেললো। এক পাশে পিঠা ভাপ দিচ্ছিলাম আর এক পাশে রুটি বানাচ্ছিলাম, আর চাউলের গুঁড়ার রুটি তো এমনিই ফোলে। যাই হোক, এই দেখেন আমার সবগুলো পিঠার ফাইনাল লুক। এবার পিঠাগুলো রুমে নিয়ে যেয়ে পিঠা পার্টি দিয়ে দিলাম। পিঠাগুলো আমরা মজা করে খেতে থাকি, আর আপনারা এদিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, যাতে আগামী দিনের ভিডিওগুলো আপনাদের সামনে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।